আমি সুপর্ণা ব্যানার্জি, সেন্টার ফর কালচারাল রিসোর্স অ্যান্ড ট্রেনিং সংস্থা ভারত সরকারের, সেখান থেকে আমি 2021-22-এ ফেলোশিপ, সিনিয়র ফেলোশিপ পেয়েছি। আমার সাবজেক্ট, আমার প্রজেক্ট এনশিয়েন্ট ইন্ডিয়ান থিয়েটার স্টাইল অ্যাজ সেইড ইন নাট্যশাস্ত্র ইন কন্টেম্পোরারি লাইফস। আমি কৃতজ্ঞ সিসিআরটির কাছে, যারা আমাকে এই প্রজেক্ট করবার জন্য সুযোগ করে দিয়েছেন। এই মুহূর্তে ন্যাশনাল স্কুল অফ ড্রামা তাদের ভারত রত্ন মহোৎসবে সিসিআরটির তরফ থেকে সিসিআরটির সিনিয়র ফেলো এবং স্কলারদের অনুরোধ করেছেন যে ভারত নাট্যশাস্ত্রের উপরে, ভারতের রচিত যে নাট্যশাস্ত্র তার উপরে আমাদের ছোট কোনো অংশ করে দেখাবার জন্য। ভারত নাট্যশাস্ত্র, যেহেতু আমি নাটক বিভাগের ছাত্রী রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, সেই সময় থেকে ভারত নাট্যশাস্ত্র আমার কাছে একটা আলাদা রকমের অনুভূতি এবং আমার জানার একটা ভীষণ চেষ্টা ছিল যে কি আছে সেই নাট্যশাস্ত্রে। কারণ আমরা যে থিয়েটার করি, যে মঞ্চে অভিনয় করি, তা প্রথমিয়াম স্টেজ এবং পাশ্চাত্য দেশ থেকে সেটা এসেছে। তো সেখানে কাজ করতে করতে যখন ভরতনাট্যশাস্ত্র পড়লাম, আমি অবাক হয়ে দেখলাম যে প্রায় 2500 বছর আগে যা এখন আমরা পড়ছি পাশ্চাত্য নাট্যশাস্ত্রে, সে কথা লিখে রেখে গেছেন ভরতমুনি 2500 বছর আগে। আমি বিশেষভাবে কৃতজ্ঞ সিসিআরটির কাছে আজকে এই ভরতনাট্যশাস্ত্রের উপরে একটা ছোট্ট নাট্যাংশ আমাকে উপস্থাপিত করতে দেওয়ার জন্য। আমার রিসার্চের বিষয় আমি আগেই বলেছি, আমার প্রজেক্ট ছিল এনশিয়েন্ট ইন্ডিয়ান থিয়েটার স্টাইল অ্যাজ সেইড ইন নাট্যশাস্ত্র ইন কন্টেম্পোরারি লাইফস। এটা করতে গিয়ে, অর্থাৎ আজকের সময়ে আমি কি করে নাট্যশাস্ত্রকে প্রয়োগ করতে পারবো, কিভাবে নাট্যশাস্ত্রের সেই ধারাকে আজকের মঞ্চে নিয়ে আসতে পারবো, সেই রিসার্চ করতে করতে, সেই গবেষণা করতে করতে আমি আঙ্গিক, বাচিক, সাত্ত্বিক এবং আহারী অভিনয়, বরং যে 4 ধরনের অভিনয়ের কথা বলে গেছেন, সেটা পড়তে পড়তে আমি অবাক হয়ে দেখলাম যে সেটা খুব চমৎকারভাবে আজকের যুগেও কিন্তু আমরা মঞ্চে প্রয়োগ করতে পারি। এবং এই সময় দাঁড়িয়ে যখন আমাদের থিয়েটার একটা ক্রাইসিস, একটা ভীষণভাবে সংকটের মধ্যে রয়েছে, যেখানে আর্থিক সংকট এবং থিয়েটারকে বিভিন্ন জায়গায় করে নিয়ে যাওয়ার জন্য, বিভিন্ন জায়গায় বিভিন্ন দর্শকের কাছে পৌঁছে দেওয়ার জন্য যখন অর্থের প্রয়োজন হয়, সেই সময় ভারত এমন কিছু পদ্ধতির কথা বলে গেছেন যাতে খুব কম খরচে আমরা থিয়েটারকে পৌঁছে দিতে পারি সাধারণের কাছে, এবং থিয়েটারের মাধ্যমে এই সাধারণের কাছে আমরা সামাজিক ন্যায়, নীতিবোধ, যা ভরতমুনি বলেছেন যে নাট্যশাস্ত্র রচনার মূল কারণ হচ্ছে সামাজিক ন্যায়, নীতি এবং মূল্যবোধকে জাগিয়ে তোলা মানুষের মধ্যে, সেই কাজটা কিন্তু আমরা করতে পারি এই নাট্যশাস্ত্রের আঙ্গিক, বাচিক, সাত্ত্বিক এবং আহারী অভিনয়কে মাধ্যম করে। আজ আমি যে অংশটি এখানে অভিনয় করব, সেখানে আমরা দেখব যে কালিদাস রচিত অভিজ্ঞানের শকুন্তলম, এই নাটকে যেখানে দুষ্যন্ত বনে গিয়ে হরিণ শিকার করছে এবং হরিণ শিকার করতে গিয়ে তিনি কর্ণমুনির আশ্রমে পৌঁছে যাচ্ছেন, ঠিক সেই অংশটি এখানে দুষ্যন্ত যিনি করছেন, দুষ্যন্ত যেভাবে হরিণ শিকার করবে, একটু দেখো, যেভাবে সে ঘুরবে স্টেজে, আমরা কি করে বোঝাবো বনাঞ্চল, তো সেইটা ভরতমুনি বলে গেছেন যে চারির মাধ্যমে। চারির কথা বলতে গিয়ে ভরতমুনি যেটা বলেছেন, রাইট, চারির কথা বলতে গিয়ে ভরতমুনি বলেছেন, যেটা আমি আমার প্রজেক্টের 3rd ফেজে গিয়ে দেখাচ্ছি, যে চারি ইজ আ মুভমেন্ট উইথ ওয়ান ফুট, বিকজ অফ দ্য পারফরমেন্স ফ্রম বোথ দ্য ফিট it becomes extended movement by both the feet is called karana. A combination of karanas is called khanda. 3 or 4 khandas make a mandala.
A dance is executed by charis. Movement proceed from charis. Charis are used in stage fights and wielding weapons. The Natya described here in Natya Shastra depends on charis. No part of Natya can proceed without a chari. Bharata now describes the characteristics and the uses of the charis respect. যেখানে তিনি আর্টলি চারি, যেখানে তিনি এরিয়াল চারি অর্থাৎ আকাশিকি, এই সমস্ত কথা তিনি পরপর পরপর উল্লেখ করছেন যে কিভাবে কি করা হয়। যেখানে হরিণ কি করে যাবে, তার চলন কি করে হবে, স্টেজে সে কিভাবে যাবে, কি করে একজন সাধারণ মানুষ বুঝবে যে এটা হরিণ। যে হরিণ করছে তাকে একটু বলি কিভাবে যাবে। আঙ্গিক অভিনয় অর্থাৎ হরিণের অভিনয় করা, এই সমস্তটা তিনি ডেসক্রাইব করে গেছেন তার নাট্যশাস্ত্রে আঙ্গিক অভিনয়ের মধ্যে। আমরা সেই অভিনয়টা এখন দেখব। দেখি, আসুন ভরতমুনির আশ্রমে আমরা যাই, গিয়ে দেখি সেখানে কি হচ্ছে। নান্দি সমাপ্ত হলো, অভিনয় প্রক্রিয়া শুরু করো। আঙ্গিক অভিনয় দিয়ে কুতবে অবস্থিত বাদ্যযন্ত্রীগণ, বাদ্য শুরু করো। শকুন্তলা, দুষ্যন্ত শকুন্তলাকে দেখতে পেয়েছে। এই এক্সপ্রেশন, এই আঙ্গিক অভিনয়, তার সাথে সাত্ত্বিক অভিনয়। মূলত আমি চারি এবং স্টেজ মুভমেন্ট অর্থাৎ ভরত যেভাবে স্টেজ মুভমেন্টের কথা বলেছেন সেটার একটু অংশ আজকে করে দেখাতে পারলাম। যেটা বিশেষ করে বলার সেটা বলতেই হচ্ছে, it is remarkable that while Indian theatre practitioners are experimenting with body language in acting under the influence of Western theatre, attempting to take theatre out of the confines of the proscenium and present it in a minimalist way to connect with people, we often fail to recognize the importance of the Natya Shastra. We also tend to forget the robust and fluid from the theatre deeply rooted in our folk tradition, the profound philosophy and scientific insight with which the great Bharata approx 2050 years ago discussed the applications of actors' body language on stage in the Natya Shastra are truly unforgettable. আমার একটাই কথা বলার, আমার এই রিসার্চের বিষয়টাও তাই যে কিভাবে ভরতনাট্য শাস্ত্রকে আমরা আজকের সময় তুলে আনতে পারি আজকের আধুনিক নাটকের মধ্যে। আমার মনে হয় যদি এই প্র্যাকটিসটা আমরা করি, ট্রু সেন্সে আমরা ইন্ডিয়ান থিয়েটার, ভারতীয় নাট্য যাত্রা, ভারতীয় নাটকের একটা চলন নিশ্চয়ই খুঁজে পাবো। নমস্কার। ভরতনাট্য শাস্ত্রের উপরে যে ছোট্ট কাজটি করলাম সেটা দেখবার জন্য এসছেন বিশেষ অতিথি
এবং অবশ্যই নাট্য বিশেষজ্ঞ, যিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে নাটক নিয়ে মাস্টার করেছেন, শ্রীমতী শুভশ্রী রায়। শুভশ্রী, আপনি কেমন দেখলেন পুরো অনুষ্ঠান? খুবই সুন্দর, খুবই উৎসাহজনক, এবং বিভিন্ন যে সমস্ত যে চারি ইত্যাদি ইত্যাদি যে মুভমেন্টের কথাগুলো, সেগুলো তো প্র্যাকটিক্যালি আমরা ভুলে গেছি। এখন যারা আমরা নাট্যচর্চা করি সেগুলোকে ফিরিয়ে আনা এবং সেটা ছেলে মেয়েদের চর্চার মধ্যে দিয়ে রাখা, এটা অবশ্যই একটা খুব ভালো দিক বলে আমি মনে করছি আর কি। শুভশ্রী, আমার যে গবেষণাপত্র তাতে শুভশ্রী অনেক সাহায্য রয়েছে, সেও আমাকে অনেকভাবে সাহায্য করে সেই ব্যাপারটায় কাজ করার জন্য। শুভশ্রী, আমার এই যে গবেষণাপত্রটা, এটা কীভাবে মনে হয় যে থিয়েটারের যে সমস্ত দলগুলো আছে তাদের জন্য এটা খুব কার্যকরী হবে? Yeah, it is extremely relevant in the sense that, today in this world where we have the different, especially we have to fight with the OTT medium. And what we find is that the acting space, the concept, all these things are slowly getting dissipated. Yes. So if we don't bring back the cultural values through the performances, through the theatre medium, then I believe that everything is going to get destroyed and gone and forgotten. So retrieving and bringing these back, and I feel that celebrating the entire thing, especially in our Indian context, is the most important thing that we can do, and to leave behind for the next generation to inculcate through the ages. So this is extremely relevant and it's very, very important. And I don't really understand why the government, whether central or state, they are not taking any proper step to bring these cultural studies, these things, our heritage back into our curriculum. আই থিঙ্ক যে গভর্নমেন্ট বোধহয় সেটা ভেবেই এই যে সিসিআরটি থেকে যেটা বলা হয়েছে, অথবা ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে যেভাবে আমাদেরকে এনকারেজ করা হচ্ছে এটা করার জন্যে, তো হয়তো সেটার এর মধ্যে সেই সমস্ত ভাবনা কিছু রয়েছে। আমার একটা প্রশ্ন, যে এই যে ভরতনাট্য শাস্ত্রকে আধুনিক সময় ইমপ্লিমেন্টেশন যেভাবে করা যেতে পারে, তো সেভাবে করলে কোনোভাবে থিয়েটার চর্চা, আজকে যেভাবে থিয়েটার চর্চা ক্রমশই দর্শক থেকে বিচ্ছিন্ন হয়ে আসছে, ওটিটি চ্যানেলস অ্যান্ড টিভি চ্যানেলস অ্যান্ড আদার্স, নানান রকমের বাইরের সমস্ত কিছু রয়েছে যা থিয়েটার থেকে মানুষের দূরত্ব একটা তৈরি করছে বর্তমান ইয়াং জেনারেশনের কাছে, তো সেই দূরত্ব কি কমে আসতে পারে এই ধরনের ইমপ্লিমেন্টেশন? ভীষণভাবে পারে। তার কারণ হচ্ছে another thing that we have to really, yes, what we have to really understand also is educating the audience. This is the most important thing. In fact, yes, Bharat says that, and the important theatre actors and directors of our Bengal, they started it way back in the 60s. Nandikar and all, they first thought that we have to educate the audience. Because what I am expressing as an actor, as a director, that has to be, that language has to be understood by the Saryadaya Darshaka. The Darshak must also sympathize. So, otherwise, there remains a chasm, a gap between what I am trying to convey and what the audience is trying to understand. So this is very, very important, and I feel the need of the hour is bringing Bharatanatyam Shastra, his grammar, into our cultural life, into our theatre. This is the most important thing. থ্যাংক ইউ শুভশ্রী। শুভশ্রীর সঙ্গে আমরা এতক্ষণ কথা বললাম। আমাদের এক্সপার্ট আরও একজন আছে, মৃচ্ছকটিক থিয়েটার গ্রুপের পরিচালক শ্রী শুভাশিস ব্যানার্জি। আমরা তার কাছ থেকেও তার মতামতটা জেনে নেব। আমি কৃতজ্ঞ মৃচ্ছকটিক থিয়েটার গ্রুপের কাছেও যে আমার এই কাজটার জন্য তারা আমাকে সর্বতভাবে সাহায্য করেছেন, তাদের স্পেস দিয়ে, অভিনেতা অভিনেত্রী দিয়ে আমি কৃতজ্ঞ তাদের কাছেও। আছেন পরিচালক শ্রী শুভাশিস ব্যানার্জি, এক রেনাউন্ড ফেস
বাংলা টিভি সিরিয়াল এবং সিনেমার জগতে, অবশ্যই থিয়েটারের জগতে তিনিও রবীন্দ্রভারতীর থেকে মাস্টার্স করেছেন নাটক নিয়ে। তো সুভাষিস বাবুর কাছে জানতে চাইব যে রেলিভেন্স কতটা আজকের ভরতনাট্য শাস্ত্র আজকের থিয়েটার জগতে? অনেকটা। আজকের জগতে আমার মনে হয় যে মানে আমরা পাশ্চাত্যের দুনিয়ার সঙ্গে এত গা মিশিয়ে চলছি যাতে করে আমাদের যে আসল রূপটাকে আমরা অনেক সময় ভুলে গেছি। ভুলে যাওয়ার ফলে কি হচ্ছে, মানুষকে, ভরত কি বলছে যে মানুষকে সঙ্গে নিয়ে মানুষের কথাগুলো তুমি নাটকের মধ্যে দিয়ে বলো, এবং একটা সমাজ গঠন করার ক্ষেত্রে কতটা নাটক কতটা যুক্তিযুক্ত সেটা ভরত দেখিয়ে দিয়ে গেছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা প্রসেনিয়াম থিয়েটার করছি একটা পাশ্চাত্য থিয়েটার থেকে নিয়ে এসে, ফলে মানুষকে ইমাজিনারি জায়গা থেকে আমরা সরিয়ে নিয়ে এসে একটা বক্স সেট তৈরি করছি, তার সিঁড়ি তৈরি করছি, ঘরবাড়ি তৈরি করছি। করতে করতে আজকের দিনেও আমার মনে হয়েছে যে এগুলো বড্ড একঘেয়েমিতায় পরিণত হচ্ছে। তার ফলে ভরত যে ক্ষেত্রগুলো রচনা করে গেছেন, ভরত মানে একদম ওই ইট কাঠ পাথর দেননি, কিন্তু দিয়েছেন অভিনেতাকে দৃশ্য তৈরি করতে অভিনেতার আঙ্গিক অভিনয়, বাচিক অভিনয় ইত্যাদির মাধ্যম দিয়ে মানুষকে অর্থাৎ দর্শককে আরো সম্পৃক্ত করছে, দর্শককে শিক্ষা দিচ্ছে। দর্শক জানছে যে এইমাত্র আমরা যেটা দেখলাম যে একটা হরিণ, আমি তো দেখলাম একটা মেয়ে, কিন্তু সেই মেয়েটি যে মুদ্রাটি ব্যবহার করলো সেই মুদ্রার মধ্যে একটা হরিণের মুদ্রা রয়েছে। যে নৃত্য থেকে ভরত নিয়ে এসে হরিণের মুদ্রাটা সে হাতটাকেই খেলাচ্ছে হরিণের মতন, তখন তার মুদ্রা অবশ্যই আমাকে যুক্ত করে দিচ্ছে, দর্শককে ভাবতে শেখাচ্ছে যে এটা হরিণ। বা আমরা যখন মাছ দেখাচ্ছি, আমরা যখন জল দেখাচ্ছি হাতের মধ্যে দিয়ে, এই শকুন্তলা নাটক করতে গিয়ে আরো যদি এগোই, যখন দেখাচ্ছে যে কলসিটা কাঁকে নিয়ে এসে জলে ডুবিয়ে তুলছে, তার যে আঙ্গিক, এই আঙ্গিক তো আমাদের যদি আমরা ঘরোয়া যে মানুষদের দেখতে পাই ঘাটের ধারে মা মাসি বৌদিরা ঘড়া ডুবিয়ে জল তুলে কাঁকে নিচ্ছে, এই তারা বুঝতে পারছে যে আমার কথা, আমার জিনিস, আমার ছবি ওই নাটকের মধ্যে পাচ্ছি। অর্থাৎ তারাও কিন্তু দ্রুততার সঙ্গে ঢুকে যাচ্ছে। আমি বলছি না যে পাশ্চাত্য থিয়েটার তারা করতে পারছেন না, তা নয়, আমরা আমাদের কথাগুলো বলতে ভুলে যাচ্ছি। ফলে আবার যদি ভরতনাট্য শাস্ত্রকে নিয়ে আবার এগোতে পারি, তাহলে আমার মনে হয়েছে যে আজও ভরত এখনো উজ্জ্বলভাবে রয়েছে, সবার মধ্যে রয়েছে, করা উচিত। সুভাষিসের কথা শুনতে শুনতে যেমন আমার মনে হলো তুমি যখন আধুনিক অভিনয়ের কথা বলছেন যে মুদ্রা এবং অভিনেতার তার শরীরটাই যেন নাটকের সব কিছু। তো খুব আধুনিক সময় গোটোস্কির কথা আমরা শুনেছি যে যিনি এই কাজটা করছেন। তো আমরা গোটোস্কি নিয়ে সেটা নিয়ে বিশাল আলোচনা হয়। তো ডিফারেন্স কি আছে? কোনো ডিফারেন্স ভরতের থেকে গোটোস্কি, নাকি একই ধারাটা চলছে? No, I mean, if you really want to talk about the legacy and all, I think it's the same. And another very important point perhaps is that even Grotowski, he borrowed heavily from the Indian theatre. You know, he sent his students. He was here. He went to South India. We know all about that. He explored it, and then he took all these elements and he imbibed it. He improvised it in theatre in Poland. So, of course, the West has got is really indebted to the Indian theatre, and especially the modern mime also. It is heavily indebted to Indian theatre as far as we are concerned. অ্যাকচুয়ালি মানে পুরোটাই এটাই বোঝাই যাচ্ছে যে ওয়েস্টার্নের যেখানে আধুনিকতার গ্রোটোস্কির কথা আমরা যখন বলছি, যে তিনিও ইন্ডিয়ান থিয়েটার থেকেই তার এই নির্যাসটা নিয়েছিলেন ভরতনাট্য শাস্ত্র থেকে। তো কেন আমরা ভুলে যাচ্ছি? সুতরাং আসুন, যারা থিয়েটারের সবাই আছি, যারা নাটক নিয়ে চর্চা করছি, নাটক নিয়ে গবেষণা করছি, ভরতনাট্য শাস্ত্রকে আরও 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 বেশি এক্সপ্লোর করা দরকার আছে এবং মঞ্চে অভিনয় করা দরকার আছে।